ছাত্রছাত্রীরা তোমরা আশা করি ভালোই আছো। আজকে তোমাদের অর্থাৎ ক্লাস 8 মানে অষ্টম শ্রেণীর আজকে কারক বিভক্তির যে শেষের দিকটা অর্থাৎ অপাদান কারক, অধিকরণ কারক এগুলো বাকি আছে। এগুলো একটু ভালো করে দেখবে এবং আমি বলছি ভালো করে শুনবে। তাহলে শুরু করছি অপাদান কারক। এই অপাদান কারক আমরা তো বলছি, তাহলে সংজ্ঞাটা কি? অপাদান কারকের সংজ্ঞা কি, অর্থাৎ অপাদান কারক কাকে বলা হয়? তাই অপাদান কারকের একটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটা কি? ধ্রুবম অপায়ে অপাদানম। ধ্রুবম অপায়ে অপাদানম। এই সংজ্ঞাটার মধ্যেই দেখো, ধ্রুবম একটা শব্দ আর অপায় একটা শব্দ। তাহলে ধ্রুব শব্দের অর্থ হচ্ছে স্থির, এটা স্থির সত্য। আর অপায় শব্দের অর্থ কি? অপয়াকা অন্তস্থ অপায়। অপায় শব্দের অর্থ হচ্ছে বিচ্ছেদ বা বিশ্লিষ্ট, অর্থাৎ বিচ্ছিন্ন। তাহলে একটা স্থির বস্তু থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ধ্রুব একটা স্থির বস্তু, সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটি হচ্ছে অপায়। অপায় মানে বিচ্ছেদ, সেটি হচ্ছে অপাদান কারক। অর্থাৎ একটা স্থির বস্তু থেকে কোনো কিছু যদি একটা বিশ্লিষ্ট বা বিচ্যুত হচ্ছে, সেটি হচ্ছে অপাদান কারক। সুতরাং সূত্রটির অর্থ দাঁড়াচ্ছে কিরকম? যে কোনো কিছু থেকে অন্যটি বিচ্ছিন্ন বা বিশ্লিষ্ট হলে যেটি স্থির বস্তু, সেই স্থির বস্তু তাতেই অপাদান কারক হয়। যেমন বৃক্ষাৎ, গাছ রয়েছে, বৃক্ষাৎ পর্ণং পততি, গাছ থেকে পাতা পড়ছে। বৃক্ষাৎ আম্রং পততি, গাছ থেকে আম পড়ছে। তাহলে বৃক্ষাৎ হইতে যতক্ষণ পর্যন্ত গাছের ডালেতে লেগে রয়েছে আমটি, ততক্ষণ পর্যন্ত কিন্তু অপায় হচ্ছে না, বিশ্লেষ হচ্ছে না বা অপাদান হচ্ছে না। যখনই বিশ্লেষ হচ্ছে, যখনই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখনই কিন্তু অপাদান কারক হচ্ছে। এবার দেখো কিরকম। আমরা তো মনে করছি যেটা ধ্রুব স্থির বস্তু, সেটার থেকে যেটা বিচ্ছেদ হচ্ছে সেটি অপাদান। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বস্তুটি স্থির না হয়েও সচল বস্তু, সচল বস্তু থেকে অপাদান কারক হয়। কিরকম? যে আমরা যখন বলছি যে গাছ থেকে পাতা পড়ছে, মেঘ থেকে মেঘাত বৃষ্টি ভবতি, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, এগুলো হচ্ছে স্থির বস্তু থেকে। গাছটা স্থির রয়েছে, পাতা পড়ছে, আম গাছটা স্থির আছে, আমটা পড়ছে। কিন্তু বৈয়াকরণরা বলছে যে কখনো কখনো সচল বস্তু থেকেও অপাদান কারক হচ্ছে। কিরকম? ধাবত অস্তাৎ পততি। ধাবত অস্তাৎ, ধাবত মানে ধাবন, অর্থাৎ ঘোড়াটি দৌড়াচ্ছে,
এবারে প্রচন্ড বেগে দৌড়াচ্ছে, সেই সময় অশ্বারোহী অশ্ব থেকে অর্থাৎ ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, এতেও অপাদান কারক হবে। কিরকম বলা হচ্ছে, সচল বস্তু থেকেও অপাদান কারক হচ্ছে। ধাবত অশ্বাৎ পততি, ধাবনশীল অশ্ব থেকে অশ্বারোহী পড়ে গেল। যতক্ষণ পর্যন্ত অশ্বারোহী অশ্বের পিঠে সংলগ্ন রয়েছে, অশ্ব দ্রুত বেগে যাচ্ছে রয়েছে, ততক্ষণ পর্যন্ত অপাদান হচ্ছে না। যখনই ঘোড়া থেকে যখনই টাচ হচ্ছে না, সংস্পর্শ হচ্ছে না, ঘোড়া থেকে যখনই সে পড়ে গেছে, যখন থেকে ঘোড়ার দেহের সঙ্গে অশ্বারোহীর দেহ যখনই বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তখনই অপাদান হচ্ছে। তখনই অপাদান এবং পঞ্চমী বিভক্তি। ধাবত অশ্বাৎ, ধাবনশীল অশ্বাৎ থেকে পততি, অশ্বারোহী পড়ে গেল। এবার দেখো একটা সূত্র আছে, ভিত্রার্থানাং ভয়হেতু। ভিত্রার্থানাং ভয়হেতু অর্থাৎ কি, ভয়ার্থ ও ত্রাণার্থক ধাতুর প্রয়োগে যেটা ভয়ের হেতু, তাতে অপাদান কারক হয়। কিরকম দেখো, বালক ব্যাঘ্রাত বিভেতি, বালকটি বাঘ থেকে ভয় পাচ্ছে। নর সর্পাত বিভেতি, লোকটি সাপ হইতে ভয় পাচ্ছে। এরকম অনেক রকম ভাবে অপাদান কারক হয়। যেমন দেখো, জনিকর্তু প্রকৃতি, যা থেকে কোনো কিছু উৎপন্ন হয় তাতেও অপাদান কারক হয়। যেমন দুগ্ধাৎ ঘৃতং জায়তে, দুধ থেকে ঘি উৎপন্ন হয়, তার দুগ্ধাৎ তলায় দাগ দেওয়া থাকে, বা দুধাতটা এই শব্দটা মোটা অক্ষরে থাকে। কামাত ক্রোধভিজায়তে, কামনা থেকেই ক্রোধ রাগ জন্মায়। এবার দেখো, বারণার্থনাম ঈপ্সিত, বারণার্থানাম ঈপ্সিত, বারণার্থক ধাতুর প্রয়োগে যেটা ঈপ্সিত, তাতেও অপাদান কারক হয়। বারণ মানে কি, নিবারণ করা, বারণ করা, মানা করা ইত্যাদি। যেমন অন্নেভ্য কাকং নিবারয়, এই অন্নেভ্য তলায় দায় দেওয়া হয়। অন্নেভ্য মানে অন্ন, ভাত, মানে ভাত রয়েছে, কাকটা এসে খেতে যাচ্ছে, সেই জন্য কাক থেকে ভাতটাকে নিবারণ করো, অর্থাৎ কাক থেকে, কাক হইতে, অর্থাৎ কাককে বারণ করো ইত্যাদি, নিবারণ করো। এবার দেখো, আবার বিভিন্ন অর্থেও পঞ্চমী বিভক্তি হয়, সেগুলো অর্থ বুঝে করবে। যেমন ধনাৎ বিদ্যা গরিয়সী, ধনাতের তলায় দাগ দেওয়া থাকবে। ধনাৎ বিদ্যা গরিয়সী, ধন মানে সম্পদ, টাকা পয়সা, এগুলো থেকে বিদ্যান হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যা। অর্থাৎ সম্পদ থেকে বিদ্যা হচ্ছে শ্রেষ্ঠ। তারপরে দেখো, হেতৌ পঞ্চমী, একটা সূত্র আছে, হেতৌ, হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়। যেমন শোকাত রোদিতি, শোকাত রোদিতি, শোক হেতু, শোক তালুসয়কা ক শোক, আঘাত, কোন কিছু আঘাত পেয়েছে, সেই আঘাত থেকে রোদিতি অর্থাৎ রোদন করছে, অর্থাৎ ক্রন্দন করছে, শোকাত, সেই জন্য এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে, শোক শব্দের পঞ্চমী বিভক্তি। আনন্দাত নৃত্যতি ময়ূরা, ময়ূর, আনন্দাত নৃত্যতি ময়ূর, ময়ূরটি
আনন্দ থেকে অর্থাৎ আনন্দ হেতু নৃত্য করছে, তাহলে আনন্দাত্মের তলায় দাগ দেওয়া থাকবে। আচ্ছা, এরপর দেখো ষষ্ঠী একটা বিভক্তি আছে, ষষ্ঠী বিভক্তি। এটা ষষ্ঠী আমাদের পঞ্চবিভক্তি হয়ে গেল, অর্থাৎ অপাদান কারক। আর ষষ্ঠীটা কারো একটা বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সম্বন্ধে ষষ্ঠী হয়, সম্বন্ধে ষষ্ঠী। এরকম দেখো কারক এবং প্রাতিপদিকার্থ ভিন্ন অবশিষ্ট স্থলে, অর্থাৎ সামিত্য ভাব, অর্থাৎ ইনি হচ্ছেন ইহার মালিক, হ্যাঁ, এর সঙ্গে এর যে সম্বন্ধ এই রকম বোঝাতে ষষ্ঠী বিভক্তি হয়। কিরকম? যেমন দশরথ রামস্য পিতা, দশরথ রামের পিতা, তাহলে রামের তলায় দাগ দেওয়া থাকবে রামস্য, ষষ্ঠী বিভক্তি। তাহলে তাহলে রামের সঙ্গে দশরথের যে সম্বন্ধ রয়েছে সেই জন্য রামস্য, ষষ্ঠী বিভক্তি হচ্ছে, একে সম্বন্ধে ষষ্ঠী বলা হয়। ঠিক এইরকম আছে মম গৃহম, মম গৃহম, আমার বাড়ি, আমার বাড়ির সঙ্গে আমার যে সম্বন্ধ রয়েছে সেজন্য মমতে ষষ্ঠী বিভক্তি হয়েছে। অসমর শব্দের ষষ্ঠীর একজনে মম, আমার। তেমনি নৃপস্য পুত্র বিদ্যালয়স্য প্রাঙ্গণম, বিদ্যালয়ের মাঠ, হ্যাঁ, নৃপস্য পুত্র রাজার ছেলে, তাহলে নৃপস্য বিদ্যালয়স্য এগুলো ষষ্ঠী বিভক্তি, এগুলো সম্বন্ধে ষষ্ঠী বলা হয়। বাস, এবারে দেখো অধিকরণ কারক, হ্যাঁ, এরপর দেখো অধিকরণ কারক ও সপ্তমী বিভক্তি। অধিকরণ কারক কাকে বলে? আধারো অধিকরণম, আধারো অধিকরণম, তার ক্রিয়ার আধারকেই অধিকরণ বলা হয়। এই আধার হচ্ছে ত্রিবিধ, তিন রকমের, তিন প্রকারের, হচ্ছে ঐকদেশিক, বৈষয়িক আর হচ্ছে অভিব্যাপক। আবার বলছি, ভালো করে শোনো মন দিয়ে। ঐকদেশিক, বৈষয়িক আর হচ্ছে অভিব্যাপক। এবার দেখো ঐকদেশিক আধারের উদাহরণ হচ্ছে কি? বনে সিংহ বসতি, বনে সিংহ বসতি, বনে সিংহ বাস করে, বনের তলাতে দাঁড়িয়ে থাকে। আমরা জানি যে সিংহ হিংস্র জন্তু, কাজে সে বিশাল অরণ্যে বাস করে, বিশাল অরণ্য, গভীর অরণ্য। এবারে বনে বাস করে মানে যে বিশাল যে অরণ্য, সেই অরণ্যটা ব্যাপিয়া তো বাস করছে না, যখন যেখানে সে যাচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত, যখন যেখানে সে থাকছে সেইটুকুর মধ্যেই তার সীমাবদ্ধ, সেইটুকু, সেটা বলছে কি একদেশ, একে বলেছে একদেশ আধার। যখন যেখানে যাচ্ছে মানে তার দেহটা তো সমগ্র বিশাল বনটা যত এরিয়া সেই অনুযায়ী তো তার দেহটা নয়, হ্যাঁ, কাজেই যখন যে অংশে থাকছে, যে একটুখানি অংশে যে থাকছে সেই একদেশ, সেইটাই হচ্ছে হ্যাঁ ঐকদেশিক আধার। সেই জন্য বনে সিংহ বসতি, এই বনে হচ্ছে সপ্তমী বিভক্তি, এটা হচ্ছে ঐকদেশিক আধারের উদাহরণ। এবার দেখো বৈষয়িক আধার, অর্থাৎ বিষয়েতে কিরকম? বিদ্যায়াম অনুরাগ,
পড়াশোনাতে কোনো বিষয়ের তার কারোর অনুরাগ জন্মায়। কেউ পড়াশোনা করতে ভালোবাসে, কেউ ফুটবল খেলতে ভালোবাসে, কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে, কেউ দৌড়াতে ভালোবাসে, কেউ সাঁতারে ভালোবাসে। কাজেই যার যেটা যে যে বিষয়ে যার অনুরাগ সেইটাকেই বোঝায়। সেই জন্য হচ্ছে কি বৈষয়িক আধার, বিদ্যায়াম অনুরাগ, বিদ্যাতে অনুরাগ। এবারে দেখো অভিব্যাপ, ওই বিদ্যায়ামের তলায়, হ্যাঁ, বিদ্যায়াম অনুরাগ, বিদ্যায়াম এর তলায় দাগ দেওয়া থাকবে। এটা হচ্ছে বৈষয়িক আধারের উদাহরণ। এবারে দেখো অভিব্যাপক আধার। অভিব্যাপক মানে কি? সর্বব্যাপিয়া, মানে সমস্ত জায়গা জুড়ে। কিরকম? তিলেষু তৈলম অস্তি। আবার বলছি, তিলেষু তৈলম অস্তি। তিলেতে তেল আছে। তিলেষু তলায় দাগ দেওয়া থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে অভিব্যাপক আধার। দেখো এই যে বলা হচ্ছে, তোমরা বলবে যে তিলেষু তৈলম কিভাবে? এটা হচ্ছে সর্বব্যাপিয়া। তিল একটা শস্য, দানা শস্য। তিলের যে গুটি হয়, গুটি জন্মায়, গুটির ভিতরে ছোট্ট ছোট্ট যে দানাগুলো থাকে, সুন্দর করে সুসজ্জিত থাকে, ছোট্ট, একেবারে ছোট্ট। সেই দানাগুলিকে একটা একটা করে দেখলে, যদি নিয়ে যদি একটু জোরে যখন টিপতে দেখবে যে তিলের ওই সামান্যতম দানাতেও সমস্ত দানা ব্যাপিয়া তার তেলটি রয়েছে। সেই জন্য হচ্ছে সর্বব্যাপিয়া। হ্যাঁ, সেই জন্য তিলেষু তৈলম অস্তি। তিলের যে ছোট্ট দানা, সে ছোট দানাতে সর্বব্যাপিয়া তেলটি রয়েছে। এই জন্য তিলেষুতে সপ্তমী বিভক্তি হয়েছে, এবং এটাকে কি বলা হচ্ছে? অভিব্যাপক আধার। এবার দেখো অনেক রকম সপ্তমী বিভক্তি হয়, তার দু একটা বলছি, একটু ভালো করে শুনো। অধিকরণে সপ্তমী, রাম গ্রামে বসতি। গ্রামে, গ্রামের তলায় জায়গা থাকে। তারপর হচ্ছে বর্ষাসু বৃষ্টি ভবতি। বর্ষাসু মানে বর্ষাকালেতে বৃষ্টি হয়, বর্ষাসুর তলায় জায়গা থাকবে। এগুলো হচ্ছে অধিকরণ কারকের উদাহরণ। দেখো ইয়স্য চ ভাবেন ভাব লক্ষণাম। আবার বলছি সূত্রটা, এই সংজ্ঞাটা দেখো। ইয়স্য চ ভাবেন ভাব লক্ষণাম। একটি কাজ হলে, ভাব মানে ক্রিয়া, একটি কাজ হলে তারপর যদি আরেকটি কাজ হয়, বা একটি কাজের উপর যদি আরেকটি কাজ নির্ভর করে, তাহলে প্রথম ক্রিয়ার যে কর্তা তাতে সপ্তমী বিভক্তি হয়। প্রথম ক্রিয়ার কর্তা তাতে সপ্তমী বিভক্তি হচ্ছে। একে বলা হচ্ছে ভাবে সপ্তমী। কিরকম দেখো, সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে। সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে। সূর্য উঠলে পদ্মফুল প্রস্ফুটিত হয়। এটা হচ্ছে ভাবে সপ্তমী বলা হয়। যস্য চ ভাব ভাব লক্ষণাম। यस्य च भावेन भाव लक्षणम। সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে। যদি সূর্য ওঠে তবেই ফুলটা প্রস্ফুটিত হবে, তাহলে এটা হচ্ছে ভাবে সপ্তমী সূর্যে। রাত্রৌ গতায়াং সগত। রাত্রৌ গতায়াং অর্থাৎ রাত অবসান হলে, রাত কাটলে, তারপর সে চলে গেল। তারপর সে গেল, তাহলে রাতটা কাটলো বলি তবে সে চলে গেল, তাহলে রাত্র।
সপ্তমী বিভক্তি, হচ্ছে ভাবে সপ্তমীর উদাহরণ। ষষ্ঠী চ অনাদরে চানাদরে, অনাদর বোঝালে ষষ্ঠী হয় এবং শব্দটির দ্বারা আরেকটি বিভক্তি বোঝাচ্ছে, সেটা হচ্ছে সপ্তমী। ষষ্ঠী হয় এবং সপ্তমী বলা হয়। যেমন রুদতি পুত্রে মাতা জগাম, তাহলে পুত্রের তলায় তাই যাবে, পুত্রে সপ্তমী বিভক্তি, এটা অনাদরের সপ্তমী। রুদতি পুত্রে, পুত্রটি রোদন করছে, ক্রন্দন করছে, কি হলো? মাতা জগাম, মা পাশ কাটিয়ে চলে গেল। অর্থাৎ কি, ছেলেটি কাঁদছে, শিশুটি কাঁদছে। আমরা জানি যে শিশু কাঁদলে মা এসে তাকে আদর করে, কিন্তু এটা আদর করছে না, অনাদর, অবজ্ঞা করছে। ছেলে কাঁদতেই রইল, মা কিন্তু পাশ কেটে চলে গেল, সেই জন্য হচ্ছে অনাদরের সপ্তমী। রুদতি পুত্রে মাতা জগাম, শিশুটি অর্থাৎ পুত্রটি ক্রন্দন করছে, মা চলে গেল, তাকে আর আদর করলো না, সেই জন্য একে অনাদরে সপ্তমী বলা হচ্ছে। এবারে দেখো ইয়তশ্চ নির্ধারণম, নির্ধারণ বোঝালে, নির্ধারণ কাকে বলা হয়? বহুর মধ্যে থেকে একটিকে বেছে নেয়ার নাম হচ্ছে নির্ধারণ, এবং তাতে সপ্তমী বিভক্তি হচ্ছে। যেমন কবিষু কালিদাস শ্রেষ্ঠ, কবিষু কালিদাস শ্রেষ্ঠ, কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। তাহলে কবিষু, এটা হচ্ছে নির্ধারণে সপ্তমী। পুত্রেষু রাম জ্যেষ্ঠ, পুত্রেষু রাম জ্যেষ্ঠ, পুত্রদের মধ্যে রামচন্দ্র জ্যেষ্ঠ, তাহলে পুত্রেষু, এখানে নির্ধারণে সপ্তমী হয়েছে পুত্রেষু। এবার দেখো অবচ্ছেদে সপ্তমী। অবচ্ছেদ মানে কোন দেহীর কোন অঙ্গকে পৃথকভাবে গ্রহণ করা, অঙ্গ। বলছে দেহীর কোন অঙ্গ যদি কর্ম হয় তাহলে তাতে দ্বিতীয় বিভক্তি না হয়ে সপ্তমী বিভক্তি হয়। যেমন শিক্ষক ছাত্রস্য কর্ণে ধৃত্বা বদতি, যেমন শিক্ষক ছাত্রস্য কর্ণে ধৃত্বা বদতি, শিক্ষক মহাশয় ছাত্রের কান ধরে বললেন, তাহলে কর্ণে, এটা অবচ্ছেদে সপ্তমী। হ্যাঁ, কারণ অঙ্গী অর্থাৎ দেহী যে কোনো একটা অঙ্গ, আমরা জানি যে এটা কর্ণ একটা অঙ্গ, কান একটা অঙ্গ, কাজে এটা হচ্ছে অবচ্ছেদে সপ্তমী কর্ণে, কর্ণের তলায় দাগ দেওয়া থাকবে। এবার দেখো নিমিত্তাৎ কর্মযোগে, অর্থাৎ নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি হয়। যেমন চর্মণি দীপিনাং হন্তি, চর্মণির তলায় দাগ দেওয়া থাকবে। চর্ম অর্থাৎ চামড়া, জন্য বাঘকে হত্যা করা হয়। দীপি, দীপ দীর্ঘই প্রয়াসই, দীপি শব্দের অর্থ বাঘ, তাহলে বাঘকে হত্যা করা হচ্ছে চামড়ার জন্য। দন্তয়োর হন্তি কুঞ্জরম, কুঞ্জর শব্দের অর্থ হচ্ছে হাতি। দেখো এই হাতিকে হত্যা করা হয় তাদের হচ্ছে দন্ত, ওই দাঁত দুটোকে নেওয়ার জন্য। হ্যাঁ, কারণ আমরা জানি যে দাঁত দুটি বহু মূল্য এবং দাঁত দিয়ে অনেক মূল্যবান সামগ্রী তৈরি হয়, এই জন্য দুটি দাঁতের জন্য হাতিকে হত্যা করা। হ্যাঁ, দন্তয়োর হন্তি, দন্তয়োর তলায় দাগ দেওয়া থাকবে।
কেশেষু চমরিং হন্তি, এই কেশেষু তলায় দাগ দেওয়া থাকবে, এগুলো হচ্ছে নিমিত্তাৎ কর্মযোগে, এগুলো কেশেষু। হ্যাঁ, তাহলে কেশেষু অর্থাৎ কি, কেশ অর্থাৎ চুল, চমড়ি, চমড়ি অর্থাৎ চমড়ি যে গায়ে রয়েছে চমড়ি, তাকে তার চুলের জন্য তাকে হত্যা করা হয়েছে ইত্যাদি। এইরকম অনেক রকম ভাবে আমাদের অধিকরণ কারকের সঙ্গে আছে, এবং তোমরা দেখবে যখন যখন কারক বিভক্তি করবে বাক্যটা ভালো করে পড়বে এবং দেওয়া থাকবে, সে অর্থটা বুঝলেই কারক বিভক্তি নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এবারে তোমাদের বাড়ির কাজ কিছু দিচ্ছি। অপাদান কারক থেকে প্রথমে আছে কি, অপাদান কারকের সংজ্ঞাটি লেখ। অপাদান কারকের সংজ্ঞাটি লেখ। ধাবত অস্যাৎ পততি, ধাবত অস্যাৎ পততি, তাহলে অস্যাৎ, ধাবত অস্যাৎ তলা দাগ দেওয়া থাকবে অস্যাৎ। তারপরে হচ্ছে কাকে ভ অন্নং রক্স, কারক বিভক্তি নির্ণয় করো, কাকে ভ তলায় দাগ দেওয়া থাকবে। তারপর হচ্ছে কি, মেঘাত বৃষ্টি ভবতি, মেঘাত বৃষ্টি ভবতি, তাহলে মেঘাতের তলায় দাগ দেওয়া থাকবে, কারক বিভক্তি নির্ণয় করো। দুধাত ঘৃতং জায়তে, দুধাতের তলায় দাগ দেওয়া থাকবে। এরকম ছোট ছোট দেওয়া থাকবে। এরপর দেওয়া থাকবে মম গৃহম, মমর তলায় দাগ দেওয়া থাকবে। অশ্বস্য গতি, অশ্বের তলায় দাগ দেওয়া থাকবে। এবারে এটা ষষ্ঠী গেল। এবারে হচ্ছে অধিকরণ কারক এবং সপ্তমী বিভক্তি থেকে অধিকরণ কারকের মূল বা প্রধান সংজ্ঞাটি লেখ। বনে সিংহ বসতি, বনের তলায় দাগ দেওয়া থাকবে। তিলেষু তৈলম অস্তি, তিলেষু তলায় দাগ দেওয়া থাকবে, কারক বিভক্তি নির্ণয় করো। আর ছাত্রেষু সুশীল বলিষ্ঠ, ছাত্রেষু তলায় দাগ দেওয়া থাকবে। এবারে রুদতি পুত্রে মাতা জগাম, এই পুত্রের তলায় দাগ দেওয়া থাকবে, কারক বিভক্তি নির্ণয় করো। সেগুলো একটু ভালো করে দেখবে।